পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ফোনে সরাসরি যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বোঝানোর চেষ্টা করেন পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তিনি অনুরোধ করেন যেন পাকিস্তান এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে, কিন্তু এসব অনুরোধ কোনো কাজই হয়নি। থামানো যায়নি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি। তারা তখন পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছিল লক্ষ্য পূরণের পথে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগেই পাকিস্তানের কার্যক্রমের উপর কড়া নজর রাখতে শুরু করেছিল। সারা বিশ্বের নজর ছিল তখন পাকিস্তানের দিকে, কারণ এর কিছুদিন আগে তার প্রতিবেশী ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে অঞ্চল জুড়ে চাপ সৃষ্টি করেছিল। একে শুধু প্রতিবেশী বলা যায় না, 1947 সালে স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক বইটি কেবল কথার লড়াই নয়, সে সময় রীতিমতো যুদ্ধ জড়িয়েছিল তারা। 1998 সালে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল যা যে কোনো সময় যুদ্ধের রূপ নিতে পারত। এ সময় 1998 সালে মে মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা দেয় যে ভারত 14 বছর পর সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। 11 থেকে 13 মে পর্যন্ত 3 ধরনের বোমার পরীক্ষা চালানোর পর পোখরান সামরিক অঞ্চলে মাটির নিচে পরীক্ষার মাধ্যম দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বিশ্বের নানা প্রান্ত থেকে বিরোধী নিন্দার ঝড় উঠে। ভারতের পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল একদিক থেকে সরাসরি হুমকি, আরেক দিক থেকে ছিল তাদের সার্বভৌমত্বে আঘাত। ভারতের অন্যান্য সামরিক পদক্ষেপের মতো এই পারমাণবিক কর্মসূচি যে পাকিস্তানকে লক্ষ্য করে এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায়। তাই সারা বিশ্ব দেখতে চাচ্ছিল পাকিস্তান এর চাপের কিভাবে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান যে কোনোভাবে পারমাণবিক পরীক্ষার জবাব দেবে। তখন প্রায় স্পষ্ট ছিল, বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক পক্ষ থেকে পাকিস্তানকে বারবার অনুরোধ জানানো হচ্ছিল যে তারা কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। নওয়াজ শরীফ প্রথম দিকে বেশ সংযত মনোভাব দেখিয়েছিল। তিনি বলেছিল, আমরা দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে চাই। আমাদের এই বোমা তৈরির সামর্থ্য আছে, কিন্তু আমরা 15 থেকে 20 বছর এই বোমার পরীক্ষা চালাইনি। ভারতের পরীক্ষা পর আমাদেরও সঙ্গে সঙ্গে পরীক্ষা চালাতে হবে এমন কিছু ভাবছি না। বাইরে থেকে পাকিস্তানের অবস্থা শান্তিপূর্ণ হলেও ভেতরে ভেতরে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সরকারের অনেকে মনে করতেন ভারতের এই পদক্ষেপে জবাব না দিতে পারলে পাকিস্তানের জন্য হবে এটা অপমানজনক। দেশের সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারে সমর্থন ছিল প্রবল। সে সময় পাকিস্তানের পারমাণবিক শক্তি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডক্টর সামার মোবারক মান্দা। যেহেতু কমিশনের প্রধান তখন দেশের বাইরে ছিলেন, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ডক্টর মোবারক মান্দারকে ডাকলে তিনি প্রশ্ন করলেন, এখন কি পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা চালানো উচিত? তার মতো কি জবাব? মোবারক মান্দা বলেন, ভারতের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পারমাণবিক পরীক্ষা বিষয়ে যে বক্তব্য দিচ্ছে তাতে আমাদের যদি কোনো জবাব না থাকে তাহলে আমাদের জন্য সার্বভৌমত্ব, সম্মান এবং প্রভাব ক্ষতিগ্রস্ত হবে। এটা জানা ছিল যদি পাকিস্তান পরীক্ষা চালায় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, আর এটা দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিসভায় প্রতিরক্ষা সংক্রান্ত একটি গোপন বৈঠক ডাকা হয়। এমনকি সাধারণ পার্লামেন্টের সদস্যরা এর খবর জানতেন না। সে বৈঠকে সবাই একমত হয় ভারতের জবাব পারমাণবিক পরীক্ষা করতে হবে। বৈঠক সিদ্ধান্ত হয় এবং দ্রুত সময়ে মধ্যে পরীক্ষা চালানো হবে, তবে পুরো প্রক্রিয়াটি থাকবে গোপনে। ডক্টর মোবারক মান্দার নেতৃত্বে শুরু হয়ে যায় প্রস্তুতি। পরীক্ষার স্থান নির্ধারিত হয় চাঙ্গে পর্বতমালায়। এটি নির্জন অঞ্চল, বেলিস্তানের মাটির নিচে পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল বিশাল চ্যালেঞ্জের। একদিকে সারা বিশ্বের চোখ রাঙানি, আরেকদিকে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে চরম লজ্জার মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী ফোন করে ডক্টর মোবারক মান্দাকে জিজ্ঞাসা করে সফল হওয়া কতটা সম্ভাবনা আছে। মোবারক মান্দা আশ্বস্ত করেন, আমরা আগে কখনো এমন পরীক্ষা করিনি ঠিকই, কিন্তু আমাদের আত্মবিশ্বাস আমরা পাবো। প্রধানমন্ত্রী তখন বলে, আমাদের ব্যর্থ হলে আমাদের সম্মান থাকবে না, আমাদের প্রতিবেশীরা আমাদের নিজে ঠেলে দেবে। কাজে সফল হওয়াটা খুবই জরুরি। ততদিন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বুঝে গিয়েছিল পাকিস্তান পরীক্ষা করবে। তারা চাপ সৃষ্টি করতে থাকে, এমনকি ক্লিনটন প্রস্তাব দিয়ে $5 বিলিয়ন অর্থ সহায়তা, কিন্তু পাকিস্তান সিদ্ধান্তে অটল থাকে। পশ্চিমা দেশগুলো হুঁশিয়ার দেয় পরীক্ষা চালালে কঠিন নিষেধাজ্ঞা আসবে। অবশেষে হলো সেই দিন 1998 সালে 25 মে। ডক্টর মোবারক মান্দা বিবিসিকে বলেন, আমি দীর্ঘ টানেল আর বাংকারগুলো চেক করছি, যন্ত্রপাতি, কেবল এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। বারবার যাচাই করছিলাম। ঘরে গিয়ে মাঝে মাঝে চা খাচ্ছিলাম, ভাবছিলাম কি করছি। আমি এত হেঁটেছি, হয়তো 10 থেকে 12 কিলোমিটার হয়ে গেছে। সন্ধ্যার দিকে মনে হলো এবার সবকিছু আল্লাহর হাতে। পরীক্ষা তো আগামীকাল। একটু ঘুমানোর চেষ্টা করলাম। রাতে আকাশে তখন অসংখ্য উপগ্রহ, মনে হচ্ছিল যেন সবাই নজর রাখছে। 28 মে সকাল হতে না হতে শুরু হয়ে গেল চূড়ান্ত প্রস্তুতি। দিনটি ছিল উজ্জ্বল, বাতাসও ছিল স্থির, সব প্রস্তুতি শেষ। ডক্টর মোবারক মান্দা তার দলের অবস্থান নেই বিস্ফোরণ থেকে 30 কিলোমিটার দূরে। নির্ধারিত সময় এলো, তিনি নিজে বোতাম না চেপে ইঞ্জিনিয়ারকে চাপ দিতে বললেন। ইঞ্জিনিয়ার জানতে চাইলেন কাউন্টডাউন করব। জবাবে মোবারক মান্দান বললেন, এসব পুরানো কায়দা বাদ দিয়ে শুধু আল্লাহ আকবার বলে বোতাম চাপ দিন। ইঞ্জিনিয়ার তাই করলেন। সবাই চেয়ে রইল পর্বতের দিকে। 1, 2, 3 সেকেন্ড কেটে গেল, কিছুই ঘটল না। সবাই উদ্বিগ্ন, অনেকে দৌড়াদৌড়ি শুরু করে দিল। 20 সেকেন্ড এবং 30 সেকেন্ড নেই। ডক্টর মোবারক মান্দা বলেন, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, কিন্তু করার কিছু ছিল না। অবশেষে 32 সেকেন্ডের মাথায় শক্তিশালী কম্পন অনুভব করা গেল। তখন সবাই বুঝলো সফলভাবে। 3 সেকেন্ড পর দেখা গেল কালচে ধূসর পাহাড়টি হয়ে গেছে সাদা বরফের মতো। এই সাদা রং ছড়িয়ে পড়েছে বাম থেকে ডানে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে, ঠিক যেমনটা ফ্রান্সের আলজেরিয়া পর্বত অঞ্চলে ঘটেছিল। পরের দিন ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা দিলেন, পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। আমরা নিরাপত্তা হুমকি উপেক্ষা করতে পারিনি, জাতীয় সুরক্ষার সাথে সিদ্ধান্ত নিতে হয়েছে। পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেন। বিভিন্ন দেশ এবং সংস্থা নিন্দা জানাতে শুরু করলেন, তবে পাকিস্তান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ডক্টর মোবারক মান্দা মনে করেন এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান শুধু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পরিণত হয়নি, বরং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সম্ভাবনা অনেকটা কমে গিয়েছে। শক্তির ভারসাম্য তৈরি হওয়া দুই দেশের প্রধানমন্ত্রী একই টেবিলে বসে আলোচনার পথ তৈরি হয়েছে।